যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে, সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন। সর্বপ্রথম দায় কংগ্রেসের, দ্বিতীয় দায় আলিমুদ্দিন। বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায়, অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য, অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের, আর লড়াই পাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, আমরা প্রত্যেকটা হাত বাড়াবো। আর কবে প্রকাশ্যে আনবে? অলরেডি চতুর্থ দফা তো শেষ হয়েছে, 20 তারিখে পঞ্চম দফা, তার 25-এ মনে আছে, আর 1 তারিখে। আর কবে করবে? যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিই। তবে একটা কথা বলি, আমাদেরকে এই ধরনের কথা বলে আমাদের আন্দোলনকে আটকাতে কেউ পারবে না। বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে যেভাবে, যখন আমরা যাদবপুর সিটের কথা চেয়েছিলাম, যাদবপুরের ভৌগোলিক অবস্থানকে দেখিয়ে ওপার বাংলার মানুষের কথা বলে যেভাবে মন্তব্য করেছে আলিমুদ্দিন থেকে, সে কথা তাহলে যদি আমরা প্রেস কনফারেন্স করে বলি, মোহাম্মদ সেলিম সাহেবরা কিন্তু বুঝতে পারবেন। যখন আমরা এ সিটটা চেয়েছিলাম, বসিরহাট সিটটা চেয়েছিলাম, 1952 সালের থেকে তথ্য তুলে যে কথা আমাদের বলেছিল, প্রার্থীর পরিচয় নিয়ে যে কথা বলেছিল, সে কথা যদি আমাদের যারা ছিল তাদেরকে দিয়ে যদি প্রেস কনফারেন্স করে বলায়, তাহলে কিন্তু মুখ লুকোবার জায়গা থাকবে না। তারপরেও বলছি, আমি এটা বলে হোয়াটসঅ্যাপে কি লেখা আছে সেটা প্রকাশ না করার বার্তা দিচ্ছি না। আমি চাই হোয়াটসঅ্যাপে কি আছে সেটাকে তিনি জনমানুষে আসুন। আর আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোন, আমি আমার অফিসিয়াল ফোন হোয়াটসঅ্যাপ কল আপনারা জানেন, সেটা অনেক সময় আপনারাও মিডিয়ার বন্ধুরা আমাকে ফোনে পান না, আমি কম ইউজ করি, ইউজ না একবারই প্রায় করি না। আমার যারা থাকে তারা দেখে করে, আর প্রচণ্ড আননোন নাম্বার থেকে মেসেজ কল টল আসে, ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না। ওই যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব, সেখানে যেভাবে নওশাদ যখন সর্বপ্রথম আলিমুদ্দিনে গিয়েছিল, যেভাবে বারবার তাদের ডাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর। সর্বপ্রথম দায় কংগ্রেসের, দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ট্রিটের। কারণ আলিমুদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে করলো না। কারণ বসিরহাট সিটটাতে আমরা রিজেক্ট ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআইয়ের, ওটা কোনো মতেই ছাড়া যাবে না। বারাসাতটা ফরওয়ার্ড ব্লকে সেটা ছাড়তে পারলেও বসিরহাটটা ছাড়া যাবে না। কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআইয়ের সাথে তাদের নাকি জোট আছে, হ্যাঁ আছে, অনেক কথা বলেছে। কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা, দেখলাম কি বসিরহাট সিটটা সিপিআইকে না দিয়ে সিপিআইএম নিয়ে নিল। এর থেকে বোঝা যাচ্ছে জোট করার অনীহা কাদের মধ্যে ছিল। বলতে তার ট্যাক্স লাগে না, অসত্য কথা বলতে তার ট্যাক্স লাগে না, সে বলে যাচ্ছে। যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে এত কথা বলতো না। আগামী দিনে কি জোট? ওনাকেই জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে, এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য, জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী লিবারের ভূমিকা পালন করেছে। ভলিবল, আমি যেহেতু প্লেয়ার, লিবারো শব্দটা এই জন্যই বললাম। লিবারো হচ্ছে সব থেকে কঠিন কাজ। অপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে, লিবারোকে শব্দ ভালো দিতে হবে। একটু ভুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখেঁচি করি আমরা। তো লিবারোর ভূমিকা পালন করেছি, তাও হয়নি। শেষে দেখছি যে এই বাংলাকে বাঁচাতে হবে, বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছি। নিজে লিবারো, সেটার, অ্যাটাকার, ব্লকার, ইউনিভার্সাল হয়ে গেছে অনেক। দেখুন, কে শর্ত দেবে সেই শর্ত মেনে আমাদের দল তো চলে না। আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয়, বা কোনো ফ্রন্টের মধ্যে তো, ওই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয়। আইএসএফ এর কোন পার্টি কোথায় দাঁড়াবে সেটা আইএসএফ এর রাজ্য কমিটি ডিসাইড করবে। আগামী দিনে কি জোটের পার্টনার? তখন আমি তো এখনো বললাম, আজকেও স্টেজে বললাম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি। তবে হ্যাঁ, আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়। বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায়, অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য,
অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বে আর লড়াইতে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য। তবে তৃণমূলের এখন পায়ে নিচ্ছে মাটি না, বিভিন্ন জায়গায় পুলিশকে নিয়ে তারা তাদের ক্ষমতা ফিরে আসার চেষ্টা করছে, ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। তবে পুলিশের কাছে আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কারণ হচ্ছে যে ভিডিও ফুটেজ যেগুলো পাওয়া যাচ্ছে, পুলিশ যদি নিরপেক্ষতা বজায় না রাখে আগামী দিনে এগুলো সব হিউম্যান রাইটস কমিশনে যাবে এবং কোর্টেও যাবে, তখন সেই পুলিশকে জবাবদিহি করতে হবে, দল তখন কার থেকে হাত তুলে নেবে। আমি তো আগে আপনাদের বললাম যে মিথ্যা বোমাবাজি করবে আমাদের আইএসএফের ছেলে মামলা দেবে। তবে একটা কথা বলে রাখি, শওকত মোল্লা হয়তো পুলিশকে কন্ট্রোল করতে পারে, শওকত মোল্লা জজেদেরকে কন্ট্রোল করার মতো তার আওকাত, তার ক্ষমতা নাই, বা জজেরা কন্ট্রোলও হবে না। জজেরা বুঝতে পারেন কোনটা রাজনৈতিক কেস, কোনটা অরাজনৈতিক কেস, কোনটা সত্যতা আছে সেই অবজার্ভ করার মতো যোগ্যতা আছে বলেই সে জজের সিটে বসেছে। যতই মিথ্যা মামলা দিক না কেন আমরা জামিন করে বাড়িতে যাব। 2021-এ ওই লিডকে আমরা করে 1,09,000 ভোট আমার পক্ষে এসেছিল, তাও বিজেপি তৃণমূলের বাইনারি ছিল, বিজেপি এসে যাবে। আজকের দিনে বিজেপি তৃণমূল আলাদা নয়, ভাঙড় সহ সারা রাজ্যের মানুষ দেখে নিচ্ছে, ভাঙড় থেকে আরও বেশি আমরা ভোট পাবো এবং তৃণমূল বিজেপি ভাঙড়ে পরাস্ত হবে, যাদবপুরে পরাস্ত হবে। তবে হ্যাঁ, শান্তিপূর্ণ ভোটটা হওয়া দরকার, বুথ দখল না হলেই ভোট রেজাল্ট আমাদের পক্ষে আসবে, খামচিন্দের পক্ষে আসবে। যে অভিযোগ আনছে, অভিযোগের সত্যতাটাও নিয়ে ভাবতে হবে। যদি রাজ্যপালের বিরুদ্ধে যদি সত্যতা হয়ে থাকে চরম অন্যায়, আর অভিযোগটা যদি ভিত্তিহীন হয় সেক্ষেত্রেও কিন্তু যারা অভিযোগ করছে তাদেরকে ভাবতে হবে। কারণ আপনারাও দেখেন যারা উদীয়মান হচ্ছে বিভিন্ন পলিটিক্সে, তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা কেস দিয়ে তাদেরকেও চেষ্টা করা হচ্ছে কি আটকানোর। তবে কঠিন বিচার ব্যবস্থার প্রতি সকলকে আস্থা ভরসা রাখতে হবে, ন্যায় ওখান থেকেই পাবে। কেউ যদি অত্যাচারী হয় তার সাথে যে অত্যাচার করেছে সে শাস্তি পাবে, আর মিথ্যাভাবে অভিযোগ করলে এই মামলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মানহানি মামলা হবে। যদি স্পেসিফিক বাংলার মা বোনদেরকে কাঙ্গাল বলে, তাহলে মিথুন চক্রবর্তীকে জবাব আমি দিচ্ছি, আপনারা 10 বছরের কেন্দ্রের ক্ষমতায় আছে, বাংলার মা বোনেদের জন্য কি প্রজেক্ট নিয়েছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য কি নিয়েছেন, এটা আমি জানতে চাইছি। মিথুন চক্রবর্তী মহাশয়ের কাছে অনুরোধ করব, আপনি কিন্তু বাংলারই একজন, বাংলা থেকে আপনার পরিচিতি লাভ করেছে, বাংলার মা বোনেরাই আপনাকে কিন্তু পরিচিতি লাভ ঘটাতে সহযোগিতা করেছে। বাংলার মা বোনেদের সম্পর্কে এই ধরনের কথা বললে বাংলার মা বোনেরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবে। তাই আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, যারা বাংলার মা বোনেদেরকে কাঙ্গাল বলছেন আর যারা বাংলার মা বোনেদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোটকে তারা কুক্ষিগত করে রেখেছে, এই দুটো শক্তির বিরুদ্ধে ভোট দিন। মা বোনেদেরকে স্বাবলম্বী করতে হবে। আমরা চাই এই আনপ্রোডাক্টিভ নয়, মায়েদের হাতে মাস গেলে 5,000 7,000-এর কাজ পাক, তার ব্যবস্থা আমরা করে দেবো খামচিহ্নে ভোট দিয়ে আমাদেরকে জেতালে। দেখুন, ওখানে শওকত মোল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকেই ভাঙড় উত্তাপ রয়েছে, ভাঙড় উত্তাল করেছে। এখন শওকত মোল্লা সাহেবের পায়ের নিচে মাছি নাই। রাহুলগাছি অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল। তদন্ত সাপেক্ষে তদন্ত করুক, যারা আগুন লেগেছে তারা শাস্তি পাক। কিন্তু এটা তো করে এই আগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বই করে নিয়ে পার করার চেষ্টা করছে। ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে, আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই, আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কি করবে, আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে। তবে প্রশাসনের কাছে আমি ভরসা করি এটাই, যে তদন্ত করুক, যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক। আমাদের গতকালকে আমাদের নেতৃত্বদের বাড়িতে খাপাড়াতে, ভাঙড়ের খাপাড়া, জাগলগাছিতে আমাদের নেতৃত্বের বাড়ি থেকে ভাঙচুর, বাইক ভাঙচুর থেকে শুরু করে দরজা ভাঙচুর, গালাগালি আমাদের কর্মীদেরকে আক্রমণ করেছে এই তৃণমূলের নেতৃত্বরা।